নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম ইসমে মুরাব দুই প্রকার নাকি? মুনসারিফ, গায়রে মুনসারিফ। মুনসারিফ এর সংজ্ঞা আমরা জেনেছি যে মুনসারিফ বলা হয় যার মধ্যে 9টি স্বভাবের মধ্যে 2টি স্বভাব থাকবে অথবা এমন একটি স্বভাব থাকবে যে 2 স্বভাবের স্থলাভিষিক্ত। এরপরে জানলাম কি মুনসারিফের হুকুম। তো মুনসারিফের হুকুম কি বললো? 3 হারকাত তানবিন সহ প্রবেশ করবে। জাইদুন জাইদান জাইদান। এরপরে গায়রে মুনসারিফ, দ্বিতীয় প্রকার কি ছিল? গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ সংজ্ঞা কি দিয়েছেন? হ্যাঁ, যার মধ্যে 9টি স্বভাবের মধ্যে 2টি স্বভাব থাকবে অথবা এমন একটি স্বভাব থাকবে যে 2 স্বভাবের স্থলাভিষিক্ত। আর সেই 9টি স্বভাব একটা একটা করে দিল নাকি? আদল, ওয়াস, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, আরিফা, নুন, জাইদাতান, ওয়াজনাফা। এরপরে গায়রে মুনসারিফের হুকুম। গায়রে মুনসারিফের হুকুম কি দিল? কাসরা আর তানবিন গ্রহণ করবে না। কাসরা আর তানবিন গ্রহণ করবে না। হ্যাঁ, তো কাসরা স্থানে কি হবে? সর্বদা জবর হবে। হ্যাঁ, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ওই যে 9টি স্বভাব বললেন, 9টি স্বভাব, এই 9টি স্বভাবের প্রত্যেকটা একটা একটা করে কি করতেছেন? আলোচনা করতেছেন। এই যে 9টা স্বভাব, তো কোনো ইসিমের মধ্যে যখন এই 9টি স্বভাবের 2টি স্বভাব থাকবে তখন সেটা কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। বুঝেছি না? যদি একটা স্বভাব থাকে তাহলে হবে কি? হবে না। তবে যদি এমন একটা স্বভাব হয় যেটা 2 স্বভাবে কামোকাম, সেটা থাকলে কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। বুঝে গেছে না? যেমন ধরো কি বলছে? ইব্রাহিমু, কি? ইব্রাহিমু, এটা মারিফা না? মারিফা না মারিফা না? মারিফা। ইব্রাহিম, তো মারিফা এই 9টার মধ্যে আছে না নাই? হ্যাঁ, মারিফা। এরপরে ইব্রাহিম, এটা হলো একটা অনারবি উজমা, অনারবি নাম। উজমা, উজমা মানে কি? অনারবি নাম। তো এর মধ্যে মারিফা হলো আর কি হলো? অনারবি। উজমা হয়ে গেল, 2টি হয়ে গেল না? এখন ইব্রাহিমটা কি হয়ে গেল? গায়রে মুনসারিফ হয়ে গেল। কথা বুঝে গেছে? খালিদ, মারিফা না মারিফা না? তাহলে একটা আছে, আর আছে কি? আর এখানে তারকিব, আলিফুন, জায়দান, তানিস, অন্যগুলো উজমা, ওয়াস, এগুলো কিছু হয়েছে কি? হয় নাই। সেখানে একটা আছে, কি আছে? তাহলে এটা গায়রে মুনসারিফ হবে না। কথা বুঝে গেছে না? হ্যাঁ, যেমন ধরো মাসাজিদু, কি? মাসাজিদু জমা না? জমা মুনতাহাল জুমু, এটা কি? জমা। তো এই জমা কয় স্বভাবের কাম বলছিলাম? 2 স্বভাবের কাম। তো এখন জমা কি হয়ে মাসাজিদু, এটা কি হয়ে গেল? গায়রে মুনসারিফ হয়ে গেল। কথা বুঝে গেছে? আচ্ছা, তো আমরা জানছিলাম আদল সম্পর্কে। তা আদল সম্পর্কে প্রথমে আমরা সংজ্ঞা দিয়েছিলেন যে আদল বলা হয় কোনো লফজ তার মূল সিগা থেকে অন্য সিগায় রূপান্তরিত হওয়া। এই রূপান্তরটা 2 ভাবে হবে। কয়ভাবে হবে? তাহকিকি আর এটা হলো তাকদীরি। এখানে কয়েকটি কথা বলেছিলাম যে আসল সিগা কাকে বলে? নাকি? আসল সিগা কাকে বলে? কাকে বলে? হ্যাঁ, তাকে যেই গঠন করার সময় যেই সিগা ছিল ওই সিগাটার নাম কি? আসল সিগা। অথবা বলতে পারো যে কায়দা যেই সিগার দাবি করবে সেটা হলো কি? আসল সিগা। এরপর একটা কথা বলছিলাম যে পরিবর্তনটা হবে কায়দা ছাড়া। কি ছাড়া? কায়দার মাধ্যমে পরিবর্তন হলে হবে না। যেমন কি কওয়ালা থেকে কি হলো? কায়দার মাধ্যমে কওয়ালা হলো না? মানে কায়দা আছে না? এগুলো গায়রে মুনসারিফ, এগুলো আদল হবে না। কায়দা ছাড়া হইতে হবে। কি হইতে হবে? হুম। এরপরে বলছিলাম যে আদল তো 2 প্রকার হয়ে গেল। কয় প্রকার হলো? তাহকিকি আর তাকদীরি। তা আদলে তাহকিকি কাকে বলা হয় বলছিলাম? হ্যাঁ, যার মাদুল আনহুর উপর কি আছে? দলিল আছে। মানে এখানে দলিল আছে যে এই শব্দটা এর থেকে পরিবর্তন হয়েছে। দলিল কি? দলিল হলো এটা। দলিল আছে মানে আসলেই পরিবর্তন হয়ে এসেছে। এটা হলো কি? তাকদীরি, তাহকিকি। আর তাকদীর কাকে বলা হয়? যার মাদুল আনহু উপরে দলিল থাকবে না। যার মাদুল আনহু এমনি একটা ধরে নেওয়া হবে, মেনে নিবে।
আরবরা মেনে নিয়েছে, নাহবিদরা মেনে নিয়েছে যে হ্যাঁ এটা এর থেকে পরিবর্তন হয়ে এসেছে। এটা তাকদীরি। কথা বুঝে গেছে? হ্যাঁ। আচ্ছা, ওয়ালা ইয়াজতামিউ, সামনে ধরো। ওয়ালা ইয়াজতামিউ, এই যে আদলটা আছে না, আদল একটা, আদল বাদ দিয়ে আরো কে কে আছে? আরো ৮টা আছে না? তো এই ৮টা সবটার সাথে কি মিলবে? মানে কোনো শব্দের মধ্যে আদল হবে আর উজমা হবে, আদল হবে উজনে ফেল হবে, আদল হবে তারকিব হবে, আদল হবে অন্যগুলো হবে, এবার সবগুলোর সাথে কি মিলবে কি? বলছে কি ওয়ালা ইয়াজতামিউ মা উজনিল ফেল আসলান, এই আদলটা ওজন ও ফেলের সাথে কখনোই মিলিত হবে না। মানে এমন কোন শব্দ পাওয়া যাবে না যেখানে আদলও হয়েছে ওজন ও ফেলও হয়েছে। কথা বুঝতে পারলাম? আহ বাকি অন্যগুলোর সাথে কি হতে পারে? মিলিত হইতে পারে। আদল হইতে পারে, মারেফা হইতে পারে, আদল হইতে পারে, তানাস হইতে পারে। কথা বোঝা গেছে না? কিন্তু আদল হয়েছে আবার ওজনে ফেল হয়েছে একসাথে একটা শব্দের মধ্যে, এরকমটা হবে না। যে ওয়ালা ইয়াজতামিউ, ইয়াজতামির মধ্যে হুয়া আছে, মারজাকে হ্যাঁ আল আদল, ওয়ালা ইয়াজতামিউ, আর এই আদলটি মিলিত হবে না মা উজুনিল ফেলে, উজুন ফেলের সাথে আসলান, কখনোই। বুঝেছি না? মনে কোন একটা শব্দ এটা ওজনে ফেলও হয়েছে আবার আদলও হয়েছে, এরকমটা কিয়ামত পর্যন্ত হবে না। যে কেন হবে না? কেন হবে না? বুঝে গেছে? না হওয়ার কারণ হলো যে আদল এর নির্দিষ্ট ওজন আছে। কি আছে? নির্দিষ্ট ওজন আছে ৬টি। কয়টি? ওই যে বাংলার নোটে দেওয়া আছে দেখবা ৬টি ওজন দেওয়া আছে। কয়টি? হ্যাঁ, ওই যে ফুআল, এরপরে একটা হলো ফুআল, এটা হলো মাফআল, একটা হলো ফাআল, এটা হলো ফাআলু, এটা হলো ফাআলি। ৬টি হয়ে গেল। কয়টা হয়ে গেল? ৬টি ওজন। বুঝতে পারো নাই? আদলের ৬টি ওজন আছে, আমি বলে দিলাম, ওই যে বাংলা বা নোটে আছে, ওখান থেকে দেখে মুখস্থ করে নিবা। ৬টি ওজন। আদলের কয়টি ওজন আছে? হ্যাঁ, তো এই ৬ ওজনে পৃথিবীতে কোনো ফেল নাই। কি নাই? তাইলে আদলের ওজন ৬টি, এটা আলাদা, আর ফেলের ওজন আলাদা। তো দুইটা কি একসাথে হবে? হবে না। কথা বুঝতে পারো নাই? তাইলে আদল ওজন ও ফেলের সাথে মিলবে না কেন? আদলের ওজন আলাদা আছে, এই ওজনে পৃথিবীতে কোনো ফেল নাই, ফেলের ওজনে পৃথিবীতে এই ওজনে নাই। কথা বুঝে গেছে? সুতরাং একটা আরেকটার সাথে কি হবে না? মিলবে না। বুঝে গেছে? যেমন কি ফুআল একটা ওজন, তো ফুআল এই ধরনের কোনো ফেল আছে? বা কি বলছে, কি বলছে ফুআল টান দিয়ে ফুআল, এই এটা আদর একটা ওজন, এই ওজনে কোনো ফেল আছে? নাই। বা মাফআল একটা ওজন, কে? মাফআল, তো মাফআল এই ওজনে কোনো ফেল আছে? ফেল নাই। কথা বুঝে গেছে? তাহলে ওয়ালা ইয়াজতামিউ, এই আদলটা মিলিত হবে না মা ওজনুল ফেইলি আসলান, ওজনুল ফেইলের সাথে আসলান, মানে কি কখনোই মিলিত হবে না। কেন মিলিত হবে না বললাম? হ্যাঁ, আদলের নির্দিষ্ট ৬টা ওজন আছে, এই ৬ ওজনে পৃথিবীতে কোনো ফেল নাই। আদলের ওজন আলাদা আর ফেলের ওজন আলাদা, সুতরাং একটা একটার সাথে মিলবে না। কথা বুঝেছে না? হয় আদল হবে অথবা ওজনে ফেল হবে, দুটো যে কোনো একটা হবে, দুটোই একসাথে হবে না। ওয়াইয়াজতামিউ মাআল আলামিয়াতি, ওয়াইয়াজতামিউ, আর এটি মিলিত হবে, ওয়াইয়াজতামিউ সেটি মিলিত হবে মাআল আলামিয়াতি, আলামিয়াতের সাথে। আলামিয়াত কোনটা? মারেফা। মারেফা আছে না? তো মারেফা কয় প্রকার? ৭ প্রকার। তো এই ৭ প্রকার মধ্যে এখানে গ্রহণযোগ্য হলো নামটা, আলামটা। বুঝতে পারো নাই? ৭ প্রকারের মধ্যে শুধুমাত্র সাবাব হবে কোনটা? আলামটা, নামটা। কেন? কারণ এ মারেফার ১ নম্বর প্রকার কি? আলাম হওয়া, এটা সাবাব হবে। ২ নম্বরটা কি? জমির, জমির মাপবি না? আর এটা কার আলোচনা? মুরবির। তাহলে ওটা হবে কি? হবে না। ৩ নম্বরে কি? এটাও ইসমে ইশারা, এটাও মাবনি। এরপরে ইসমে মৌসুল, এটাও মাবনি। বুঝেছ না? এরপরে মুআররাব বিল লাম, আলিফ লাম হওয়া। তো এটা চলছে কার আলোচনা? গায়রে মুনসারিফ। আর আলিফ লাম কি করে দেয়? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানিয়ে দেয়। আলিফ লাম কি করে?
গায়রে মুনসারিফকে মুনসারিফ বানিয়ে দেয়, তা আলিফ লাম সাবাব হবে না। এরপর একটা এজাফত হওয়া, এজাফত হইলেও গায়রে মুনসারিফ কি হয়ে যায়? মুনসারিফ হয়ে যায়। তা থাকলো শুধু কোনটা? আলামটা। কোনটা? আলামটা। বুঝে গেছে? হরফে নাদা তো এটা তো হরফ, ওটা মাপনি। হরফে নাদা হরফ না, ওটা মাপনি না। হ্যাঁ, আর মুনাদা যেটা হরফে নাদা কোনটা আসবে? মুনাদা, ওটাও কি হবে না? গায়রে মুনসারিফের সাবাব হবে না। তাহলে একমাত্র মারিফা যে 7 প্রকার, এর মধ্যে সাবাব শুধুমাত্র কোনটা? আলামটা। এই জন্য সব বলবে কি এখানে মারিফাতের উদ্দেশ্য কে? আলাম হওয়া। কি হওয়া? আলাম হওয়া। ওয়াইয়াজতামিউ, এটি মিলিত হবে মাআল আলামিয়াতি, আলামিয়াতের সাথে। কার সাথে? আলামিয়ার সাথে। কা উমারু, কা উমারা, যেমন কি উমারা, তো উমার নাম না, আলাম। আবার উমার এটা কি হয়েছে? আদেল হয়েছে। কি হয়েছে? কার থেকে? এর মাদুল আনহুকে আমির, এর মাদুল আনহুকে উমার আসলে কি ছিল? আমের ছিল। আমের থেকে পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? উমার হয়ে গেছে। কি হয়েছে? কায়দা ছাড়া পরিবর্তন হয়ে গেছে। ওয়াজুফার, আর এটা কি? জুফার। জুফার এটাও কি নাম? জুফার এটাও কি নাম? এটা আসলে কি ছিল? জাফের। কি ছিল? জাফের। জাফের থেকে কি হয়েছে? জুফার। তাহলে এখানে আদল হয়েছে আর কি হয়েছে? আলাম হয়েছে। কয়টা সব পাওয়া গেল? 2টা। সুতরাং এটা কি হলো? গায়রে মুনসারিফ হলো। উমারু, উমারা, উমারা, জুফারু, জুফারা, জুফারা। কেউ যদি জিজ্ঞেস করে যে উমার, উমার এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ, কি বলবা? গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের 2 সবাব লাগবে। 2 সবাব কি কি আছে? একটা আলাম, নাম হয়েছে উমার, একটা নাম। আর একটা কি? আদেল হয়েছে। বুঝে গেছে? জুফার, যদি বলে জুফার, এর মধ্যে এটা গায়রে মুনসারিফ হয়েছে, তো 2টি সবাব কি কি আছে? কি বলবা? একটা আলাম হয়েছে, আর একটা কি? আদল হয়েছে। হ্যাঁ, ওমা আল ওয়াসফি, আর ওয়াসফের সাথে মিলিত হবে। কার সাথে? ওয়াসফের সাথে মিলিত হবে। কা সুলাস ও মাসলাস, সুলাস মাসলাস। ওয়াসফ কাকে বলে সামনে আসছে সংজ্ঞা, সামনে ওর আলোচনা আসবে। কা সুলাস ও মাসলাস, যেমন কি সুলাস। সুলাস অর্থ কি? 3 3। তো 3 3 এটা একটা কি গুণ বোঝায়। এটা কি বোঝায়? 3 3। সুলাস অর্থ কি? 3 3। মাসলাস অর্থ কি? 3 3। বুঝে গেছে না? অর্থ কি? 3 3। তো এখানে যদি বলে কেউ এর মধ্যে এটা গায়রে মুনসারিফ, তো এর মধ্যে 2টি স্বভাব আছে, কি কি? তাহলে কি বলবা? একটা আদাল আছে, আর এটা হলো ওয়াসফ আছে। তো সুলাস এটা আসলে কি ছিল? এর মাদুল আনহুকে সালাসাতুন, সালাসাতুন। মাসলাস এর মাদুল আনহুকে ওটাই সালাসাতুন, সালাসাতুন। বুঝে গেছে না? সালাসাতুন, সালাসাতুন থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে? সুলাস বা মাসলাস, সুলাস বা মাসলাস হয়েছে। তাহলে একটা আদল পাওয়া গেল, আরটা কি পাওয়া গেল? ওয়াসফ, গুণ পাওয়া গেল, ওয়াসফ পাওয়া গেল। দেখে কি হলো? গায়রে মুনসারিফ হয়ে গেল। কথা বুঝে গেছে? তো প্রথম যে 2টা উদাহরণ দিল উমার, জুফার, আর পরে কয়টা উদাহরণ দিছে? 4টা। 2টা দিল, সামনে উখারু ও জুমাউ আর 2টা আছে। বুঝেছ না? তো প্রথম 2টা উদাহরণ দিল আদলটা আলামিয়াতের সাথে মিলিত হয়েছে। কার সাথে? ওর উদাহরণ দিল। আর শেষে যে 4টা উদাহরণ দিচ্ছে এখানে আদলটা ওয়াসফের সাথে মিলিত হয়েছে, এর উদাহরণ। বুঝে গেছে না? হ্যাঁ। এরপরে ধরো প্রথম যে উদাহরণ 2টা দিল এটা হলো আদলে তাকদিরি। কার উদাহরণ দিয়েছে? আর শেষে যে 4টা উদাহরণ দিচ্ছে এই 4টি উদাহরণ হলো আদলে তাহকিকির উদাহরণ। কার উদাহরণ? তাকদিরি, তাহকিকির উদাহরণ। বুঝে গেছে না? আচ্ছা, যেমন ধরো উমার, এটা আসলে কি বললাম ছিল? আমির। বুঝেছে না? উমার এটা আদল হয়েছে কার থেকে? আমের থেকে। উমার এটা আমের থেকে এসেছে, দলিল কি? দলিল দাও। দলিল নাই। কি নাই? দলিল নাই। এটা আমরা ধরে নিলাম যে উমার এটা কার থেকে এসেছে? আমের থেকে এসেছে। জুফার এটা কার থেকে এসেছে বললাম? জাফের থেকে এসেছে। এটা যে জাফের থেকে এসেছে, দলিল দাও। দলিল কই? দলিল নাই। এটা ধরে নাও, মেনে নাও, কথা বলিও না। কথা বললে সমস্যা হয়ে যাবে। কথা বললেই
সমস্যা হবে। কথা বুঝে গেছে? যে কেন ধরলা? ধরতে হবে কেন? সমস্যাটা কি? যদি আমরা কি না ধরি ওমার আমের থেকে এসছে, এটা যদি না ধরি তাহলে কি সমস্যা হবে? যে সমস্যা বিরাট বিপদে বুঝবা। বিপদটা কি? বলছে আমরা তো কায়দা দিলাম যে গায়রে মুনসারিফ কাকে বলা হয়? যার মধ্যে দুইটা স্বভাব থাকবে। এটা কায়দা দিয়ে দিলাম না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উমার এই শব্দটা আরবরা কি পড়ছে? গায়রে মুনসারিফ পড়ছে। কি পড়ছে? অথচ এখানে একটাই স্বভাব আছে। উমার, জুফার এই শব্দটাকে আরবরা কি পড়ে? গায়রে মুনসারিফ পড়ে। তারা এটাকে গায়রে মুনসারিফ পড়ে, ব্যবহার করে তাদের কথাবার্তায়। বুঝে গেছে না? হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে এটা গায়রে মুনসারিফ, আর আমরা কায়দা দিলাম গায়রে মুনসারিফ হওয়ার জন্য কয়টা সাওয়া লাগবে? 2 সাওয়া। কিন্তু এটা গায়রে মুনসারিফ পড়ে কিন্তু সাওয়া আছে কয়টা? একটা আছে। তাহলে আমাদের কায়দা তো কি হলো না? ঠিক থাকবে না। কায়দা আগে না আরবদের ভাষা আগে? আরবদের ভাষা আগে। তারা যেটা বলবে সেটা আগে না? কথা বুঝতে পারছ? কারণ আরবরা উমার, জুফার এটাকে কি পড়ে? গায়রে মুনসারিফ পড়ে। তা আমরা নাহবিদরা কি দিলাম? কায়দা দিলাম গায়রে মুনসারিফ পড়ার জন্য কয়টা স্বভাব লাগবে? 2টা স্বভাব লাগবে। কিন্তু এখানে উমার, জুফার কয়টা স্বভাব আছে? একটাই স্বভাব আছে। সেটা কি? আলাম, নাম হয়েছে। আর অন্য কোনো স্বভাব খুঁজে পাচ্ছি না। তখন কায়দা বাঁচার জন্য বলে দিলাম এখানে আদেল হয়েছে। কোন আদেল? আদেলের তাকদিরি। বলছে ধরে নিলাম যে এটা উমার আমের থেকে, সেটা ধরে নিলাম। কিসের জন্য ধরলো? কায়দা বাঁচানোর জন্য, সংজ্ঞা বাঁচানোর জন্য। কি বাঁচানোর জন্য? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, কখনো কখনো বাঁচার জন্য এমনি কি করতে হয়? মেনে নিতে হয়, চুপ থাকতে হয়, কিছু বলতে হয় না। কথা বুঝে গেছে? কথা বুঝে গেল? তাহলে উমর আর জুফার এটা কার উদাহরণ গেল? আদলে তাকদিরি। এটা কার থেকে এসছে? আমের, জাফের থেকে। দলিল কি? দলিল নাই, এটা এমনি মেনে নিতে হবে। কেন মানলাম? ওই যে সংজ্ঞা দিয়েছে না যে 2 সাওয়াব থাকতে হবে গায়রে মুনসারিফ হতে হলে, ওই সংজ্ঞা বাঁচানোর জন্য। কথা ক্লিয়ার? আচ্ছা। আর সুলাস, মাসলাস, উখার, জুমা, এই সুলাস মাসলাস এগুলো কার উদাহরণ? আদলে তাহকিকি। আদলে তাহকিকি। তো সুলাস মাসলাস এটা কার থেকে এসে বললাম? সালাসাতুন, সালাসাতুন থেকে। সুলাস এসেছে কার থেকে? হ্যাঁ, বলছে দলিল কি? দলিল লাগবে না? সুলাস সালাসাতুন থেকে এসেছে, দলিল কি? সুলাস অর্থ কি? 3 না 3 3? অর্থ কয়বার আছে? তো শব্দ 3 বার 2 বার থাকবে তাহলে। বুঝতে পারো নাই? সুলাস মানে কি? 3, শুধু 3? 3 3। তো 3 3 কয়বার আছে? তো অর্থ 2 বার, তো শব্দ কয়বার থাকতে হবে? সালাসাতুন, সালাসাতুন ছিল। সালাসাতুন 3, সালাসাতুন 3 না? তো সালাসাতুন, সালাসাতুন মানে কি? 3 3। ওর থেকে পরিবর্তন হয়েছে কি? সুলাস। সুলাস মানেও 3 3, সুলাস মানেও 3 3, সালাসাতুন, সালাসাতুন মানেও 3 3। তাহলে সুলাসটা আসছে কাছ থেকে? সালাসাতুন, সালাসাতুন থেকে। দলিল কি? যে সুলাস এর অর্থ যেহেতু ডবল আছে, শব্দও কি ছিল তাহলে? ডবল ছিল। কথা বুঝতে পারো নাই? দলিল কি? এরকম মাসলাস, মাসলাস কার থেকে এসে বললাম? সালাসাতুন, সালাসাতুন 2 বার। তো দলিল কি? যে মাসলাসের অর্থ কি তুমি বলো দেখি? 3 3। তো অর্থ কয়বার হচ্ছে? 2 বার হচ্ছে। তো শব্দ কি ছিল তাহলে? 2 বারই ছিল। সালাসাতুন, সালাসাতুন অর্থ 3 3, মাসলাস অর্থ 3 3। তো মাসলাস অর্থ যেহেতু 3 3, অর্থ 2 বার করছি। এটাই হলো দলিল যে শব্দ কি ছিল? 2 বার ছিল। সালাসাতুন, সালাসাতুন ছিল, এটাকে পরিবর্তন করে মাসলাস বানানো হয়েছে। কিন্তু অর্থ একই আছে। সালাসাতুন, সালাসাতুন এটা যে অর্থ, মাসলাস ওটারও একই অর্থ। বুঝাতে পারলাম? এখানে যে আদেল হয়ে এসেছে এর দলিল আছে নাই? তাহলে এটা কি হলো? আদেলে তাহকিকি। বুঝতে পারলাম? আচ্ছা। এরপরে উখারু। এরপরে কি? উখারু। এটা কি হয়েছে? অস্ত্র হয়েছে। অস্ত্র, উখার অস্ত্র হয়েছে। আর একটা হলো আদেল হয়েছে। কি হয়েছে? আদেল। তো এর মাদুলানহু কে? উখার এর মাদুলানহু কে? উখারু মিন কি? এর মাদুলানহু কে? উখারু মিন। বুঝতে পারে নাই? কারণ উখারু এটা ইসমে তাবজিলের সিগা, জানো তো? ইসমে তাবজিলের সিগা আছে। হ্যাঁ, আফআলু, আফআলানে, আফআলুনা, আফআইলু, ফুলা, ফুলায়ানে, হ্যাঁ,
হ্যাঁ ফাআলুন ফাউলায়াতুন, যে ফাআলুন আছে না, ফাআলুন ইসমে তাফজিল, বুঝে গেছে? তো উখারু এটা কি হলো? ইসমে তাফজিল। ইসমে তাফজিল ব্যবহার পদ্ধতি কয়টা? ৩ পদ্ধতিতে ব্যবহার হয়। কয় পদ্ধতিতে? ৩ পদ্ধতিতে ব্যবহার হয়। তো এখানে দেখা যাচ্ছে উখারু আছে। তো এখানে ৩ পদ্ধতির একটাও নাই। আছে কি? উখারু মিন নাই, আল উখারু এটাও নাই, বা উখারু মুজাফও হয় নাই। এখানে ৩ টার একটাও নাই। কথা বুঝে গেছে? শুধু কি আছে? উখারু। শুধু কি আছে? উখারু। তাহলে বোঝা গেল ইসমে তাফজিল আর ইসমে তাফজিল ব্যবহার পদ্ধতি ৩ টে, ওই ৩ পদ্ধতির একটাও পদ্ধতি এখানে ব্যবহার হয় নাই। তাহলে বোঝা গেল এটা ওই ৩ পদ্ধতির যে কোনো একটা থেকে পরিবর্তন হয়ে গেছে। হয় উখারু মিন ছিল, অথবা আল উখারু ছিল, বা উখারুল কওম এরকম মুজাফ ছিল, যে কোনো একটা ছিল, ওটার থেকে পরিবর্তন হয়ে শুধু কি হয়ে গেছে? উখারু হয়েছে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। এখন কোনটা থেকে এসছে? আল উখারু থেকে উখারু হয়েছে, না উখারু মিন থেকে উখারু হয়েছে, নাকি উখারুল কওমে এর থেকে উখারু হয়েছে? কোনটা থেকে হয়েছে? বুঝে গেছে? তো কার থেকে হবে? উখারু মিন থেকে। মিন দিয়ে যে ব্যবহার আছে না, এই মিন থেকে, উখারু মিন থেকে মিনকে ফেলে দিয়ে পরিবর্তন হয়ে গেছে উখারু। বুঝতে পার নাই? কেন? বলছে যে আলিফ লাম দিয়ে যেটা ব্যবহার আল উখারু, তো আলিফ লাম তো কি হয়ে যায়? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানিয়ে দেয়, তাহলে ওটাও হবে না। আর যদি এজাবত দেওয়া হয়, তো এজাবতও কি করে দেয়? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানিয়ে দেয়। তাহলে বোঝা গেল আলিফ লাম ওই পদ্ধতিও বাদ, আর যে এজাফত ওই পদ্ধতিও বাদ, থাকলো শুধু কোনটা? মিন দ্বারা। তাহলে উখারু মিন ছিল, এই উখারু মিন থেকে উখারু হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কথা বুঝে গেছে না? আ তাহলে এটা দলিল আছে না নাই? আছে। তাহলে উখারু এটা আসলে কি ছিল? উখারু মিন ছিল। উখারু মিন ছিল। তো উখারু যেটা উখারু মিন ছিল, দলিল কি? যে উখারু এটা কোন সিগা? ইসমে তাফজিল। তো ইসমে তাফজিল ব্যবহার পদ্ধতি কয়টা? ৩টা। তো ৩টা যে কোনো একটা তো পদ্ধতি হবে তো, নাকি? তো একটা থেকে তো হয় নাই, একটা থেকেও ব্যবহার এখানে হয় নাই। তাহলে বোঝা হলো ৩টা যে কোনো একটা থেকে ব্যবহার পরিবর্তন হয়ে এসেছে। বুঝেছ না? তো আলিফ লাম থেকেও তো আসবে না পরিবর্তন হয়ে, এজাবত থেকে পরিবর্তন হয়ে আসবে না। তাহলে এসেছে কার থেকে? মিন থেকে। এটাই হলো দলিল। বুঝতে পারো নাই? তাহলে উখারু মিন থেকে কি হয়ে গেল? উখারু হয়ে গেল। কথা বুঝে গেল? হ্যাঁ। এরপরে জুমাও। এরপরে কি? জুমাও। এটা একটু ভালো করে বুঝতে হবে। খুব গভীরের আলোচনা, কঠিন আলোচনা, ভালো করে বুঝতে হবে। বুঝছো তো? হ্যাঁ। তো জুমাও কি শব্দ? জুমাও। এটাও এসেছে জামা থেকে। কার থেকে? জামা থেকে। কার থেকে এসেছে? জামা। আচ্ছা, এই যে আফআলু তাফজিল আছে না, আফআলুর জন্য একটা আছে না, আফআলু, কথা কেন? আফআলু আছে না? তো এই যে আফআলু এটা ২ প্রকারের। কয় প্রকারের? কয় প্রকারের? একটা হলো আফআলু তাফজিলি, যেটা ইসমে তাফজিলের অর্থ দেয়। কার অর্থ দেয়? আর একটা হলো আফআলু সিফাতি, যেটা সিফাতে মুসাব্বার অর্থ দেয়। কিসের অর্থ দেয়? আফআলু কয় প্রকার বললাম? কয় প্রকার বললাম? একটা আফআলু তাফজিলি, একটা হলো আফআলু সিফাতি। তো আফআলু তাফজিলি মানে কোনটা? যেটা ইসমে তাফজিল অর্থ যায়, যেমন কি আযরাবু অধিক প্রহারকারী না। আর একটা হলো আফআলু সিফাতি, যেটা সিফাতে মুসাব্বার অর্থ দেয়। কার অর্থ দেয়? হ্যাঁ, যে এখানে ইসমে তাফজিল অর্থ নাই। যেমন কি আহমার, আফআল আহমার না। তা আহমার মানে কি? লাল না অধিক লাল? কথা বুঝতে পারো নাই? আহমার মানে কি? লাল না অধিক লাল? এটা কি ইসমে তাফজিল অর্থ দিচ্ছে? এই খেয়াল করে দিকে, ইসমে তাফজিল অর্থ দিচ্ছে? দিচ্ছে না। যেমন কি আসওয়াদ, আসওয়াদ আফআল বুঝো না? তো আসওয়াদ মানে কি? কালো না অধিক কালো? কালো। তাহলে এটা কিসের অর্থ দিচ্ছে? ইসমে তাফজিল অর্থ দিচ্ছে কি? দিচ্ছে না। এটা হলো আফআলু সিফাতি। আফআলু সিফাতি। বুঝে গেছে? হ্যাঁ। তো আফআলু তাফজিলি যেটা আফআলু, এর মুয়ান্নাস কি আসবে? ফুলা আছে না? গার্দান পড়েছে না? ফুলা। আর আফআলু সিফাতি যেটা, এটার মুয়ান্নাস আসবে ফালা, এর জন্য। কারোর জন্য?
যেমন কি আসওয়াদ এর মুয়ান্নাস কি হবে সাউদাউ, বুঝতে পারেন? আহমার এর মুয়ান্নাস কি হামরাউ। আবয়াজ মানে কি সাদা, আবয়াজ মানে কি সাদা, এর মুয়ান্নাস কি আসবে বাইযাউ, কি আসবে বাইযাউ। বুঝতে পারছো? বুঝতে পারছো তো? তাহলে আমরা আফআলু এটা কয় ভাগ করলাম? 2 ভাগ। কি কি? আফআলু তাফজিলি, আফআলু সিফাতি। তা আফআলু তাফজিলি যে ইসম তাফজিল অর্থ দিবে, অধিক করে অর্থ দিবে, আর আফআলু সিফাতি যেটা অধিক অর্থ দিবে না, সিফাতি মুশাবা অর্থ দিবে। আফআলু তাফজিল যেটা এটার মুয়ান্নাস কি আছে বললাম? ফুউলা আসবে। আর আফআলু সিফাতি যেটা এটার মুয়ান্নাস কি আসবে? ফাআলা এর জন্য, কার জন্য? ফালাউ, লাম আলিফ এরপর হামজা আছে, 4 আলিফ টান হবে, ফালাউ। বুঝে গেছে? হ্যাঁ। তো আফআলু তাফজিলি ওটা আলোচনা শেষ, ওকে এখন বাদ দিয়ে দাও, ওটা এখন আলোচনা এখানে আসবে না, ওকে বাদ। বুঝেছে না? এখন আমাদের আলোচনা কি হবে? আফআলু সিফাতি নিয়ে। তো আফআলু সিফাতি যেমন কি আসওয়াদ, আহমার, আবিয়াজ, আসফার। আহমার মানে কি লাল, নাওদিক লাল। আবিয়াজ মানে কি আফআলু জন্য না, আবিয়াজ মানে কি সাদা, নাওদিক সাদা। আসওয়াদ কালো, নাওদিক কালো। আসফার হলুদ, আসফার সাদ দিয়া, আসফার মানে কি সাদ দিয়া হলুদ, নাওদিক হলুদ, হলুদ। এইগুলো হলো আফআলে সিফাতি। তো আফআলু সিফাতি এর মুয়ান্নাস কি ওজন আছে বললাম? ফাআলাউ। যেমন আসওয়াদ এর মুয়ান্নাস কি আসবে? সাউদাউ। আহমার এর মুয়ান্নাস কি আসবে? হামরাউ। আবয়াজ এর মুয়ান্নাস কি আসবে? বাইদাউ। আসফার এর মুয়ান্নাস কি আসবে? সাফরাউ। বুঝতে পারলাম? তো এই যে আফআলু তাফজিল সিফাতি এর মুয়ান্নাস আছে ফাআলা এর ওজন নাকি? তো এই ফাআলা এটা হলো 2 প্রকারে আছে। কয় প্রকার আছে? একটা হলো এই যে সিফাতে অর্থ দিচ্ছে ফাআলাউ, বুঝেছ না? সিফাতের অর্থ ওই যে আফআলে সিফাতির মুয়ান্নাস একটা, আর একটা হলো এমনি ইসিম আছে। এমনি কি আছে? ফাআলা এই ওজনে এমনি অন্য অন্য ইসিম আছে। তাহলে ফাআলাউ এটা কয় ধরনের হলো? এক ধরনের কি বললাম? যে আফআলু সিফাতির মুয়ান্নাস, আফআলু সিফাতির মুয়ান্নাস। আরেকটা এমনি এমনি ইসিম আছে, যেমন কি সাহরাউ মানে সাহারা মরুভূমি। কি এটা? সাহরাউ কি সাহরাউ মানে কি ওই যে সাহারা মরুভূমি আছে না, এই সাহারা মরুভূমি। বুঝতে পারলাম? তাহলে ফাআলাউ এই ওজনটা আবার কয় প্রকার আছে? 2 প্রকার আছে। কি কি? একটা হলো আফআলু সিফাতির মুয়ান্নাস, আর একটা হলো অন্য অন্য ইসিম, সাধারণ অন্য ইসিম। বুঝতে পারলাম না? হ্যাঁ। হ্যাঁ। আর আফআলু সিফাতির মুয়ান্নাস যেমন কি সাউদাউ, এটা সিফাতে কি আফআলু সিফাতির মুয়ান্নাস, আর অন্য ইসিম আছে যেমন সাহরাউ। বুঝতে পারছো? হ্যাঁ। এখন যদি আফআলু সিফাতি মুয়ান্নাস হয় কি হয়? এটার জমা আসবে ফুউলুনের জন্য, কারোর জন্য ফুউলুন। কে? যদি আফআলে সিফাতির মুয়ান্নাস হয় এর জমা কি আছে? ফুউলুন। বেশ না? আর যদি ইসিম হয় এর জমা আছে 2 ধরনের। কয় ধরনের? বেশ না? কয় ধরনের? হ্যাঁ। একটা হলো ফাআলাওয়াত, কি আসবে? ফাআলাওয়াত। আর একটা হলো ফাআলাউ, ফাআলাউ আইনের সাকিন ছিল না, ফাআলাউ আইনে জবর হয়ে যাবে ফাআলাউ। বুঝতে পারো নাই? হ্যাঁ। যেমন ধরো সাউদাউ, এটা কি আফআলে সিফাতির মুয়ান্নাস না? হ্যাঁ। আফআলে সিফাতির মুয়ান্নাস সাউদাউ, এটার জমা কি আসবে? ফুলুন ওজনে কি আসবে? সুদুন। কি আসবে? সুদুন। যেমন আহমার এর মুয়ান্নাস কি? হামরাউ মুয়ান্নাস,
এই মুয়ান্নাসের জমা কি হুমরুন, কে হুমরুন, ফৌলুন ওজনে, বুঝতে পারছো? যেমন কি আসফার, এর মুয়ান্নাস কি সাফরাউ, এই সাফরাউর জমা কি আসবে সুফরুন, কি আসবে সুফরুন, কথা বুঝতে পারছো? হ্যাঁ, যেমন ধরো আবিয়াজ, এর মুয়ান্নাস কি বাইযাউ, বাইযাউ, এর থেকে জমা কি আসবে বইজুন, কি আসবে বইজুন জমা, বুঝেছে? তো এটাকে আবার তালিল হয়ে বিজুন পড়া হয়, কি পড়া হয় বিজুন, ওটা আলাদা বিষয়, তালিল হয়েছে, কথা বোঝা গেল? তাহলে কি বুঝলাম যে আফালে সিফাতি এর মুয়ান্নাস আসবে ফাআলা এর ওজনে, এর জমা আসবে ফুউলুনের ওজনে। যেমন কি আসওয়াদ এর মুয়ান্নাস সাউদাউ, সাউদাউ এর জমা হলো সুদুন, বুঝতে পারছো? হ্যাঁ। আর এই যে ফাআলা ও এই ওজন যে আরেকটা আছে এমনি সিমের, ওর জমা কি আসবে ফাআলাওয়াত, আর একটা লাগে ফাআলাউ, ফাআলাওয়াত। যেমন কি সাহরাউ এর জমা হলো সাহারাউ, আর হলো সাহরাওয়াতুন, জমা মুয়ান্নাস সালিম সাহরাওয়াতুন, বুঝতে পারো নাই? বুঝতে পারছো তো? যেমন কি সাহরাউ, এটা এমনি ইসিম, এটা আফআলু সিফাতির মুয়ান্নাস না, তো এর জমা কি আসবে সাহারাউ, সাহা জান কালামাই জবর দিয়ে দিতে হবে, সাহরাউ ওয়াহিদ না, এখানে সাহ হার উপর কি আছে সাকিন, এখানে জবর দিয়ে দিতে হবে, সাহারাউ কি হবে, এটা একটা জমা। আরেকটা জমা কি সাহরাওয়াতুন, সাহরাওয়া ওয়াহিদের শেষে ওয়াও আলিফ যুক্ত করতে হবে, ওয়াও আলিফ তা, সাহরাওয়াতুন, কথা বুঝে গেল? এই কথা বুঝছো? হ্যাঁ, এখানে মূল খোলাসা বোঝা গেল যে ফাআলাউ এই ওজনটা, এটা আফআলু সিফাতি হলে কার জন্য আসবে ফুউলুন জমা হবে, আর এমনি ইসম হলে ফাআলাউ আর ফাআলাওয়াতুন, এই তিনটা ওজন হবে, কয়টা ওজন হলো? বুঝতে পারলাম? তাহলে এখন মোট ফাআলাউ এই ওজনের মোট জমা হবে কয়টা? তিনটে। আফআলু সিফাতি থেকে হলে তার জমা হবে ফুউলুন, আর এমনি অন্য অন্য ইসিম থেকে হলে তার জমা হবে দুইটে, মোট কয়টা হবে? তিনটে হবে, কথা বুঝতে পারছো? হ্যাঁ, এখন এটা যে জুমউন কার থেকে এসে বললাম জামআউ থেকে, যে ফাআলাউজুন কোন ওজন, কথা বুঝতে পারো নাই? যে জুমাউ এটা কার থেকে এসে বললাম জামআউ, কার থেকে জামআউ, বুঝেছ না? তো জামআউ এর জমা কয়টা হবে? তিনটা। আফআলু সিফাতির মুয়ান্নাস হলে একটা হবে, আর অন্য ইসম হলে তার দুইটা হবে, তাই মোট কয়টা হবে? তিনটে জমা হবে। তো জামআউ এর জমা হয় জুমউন হবে, অথবা জামাআউ হবে, অথবা জামআওয়াত হবে, তিনটা যে কোনো একটা হবে না? তো তিনটা যে কোনো একটা জুমাউ, এটা হয়েছে কি জুমাউ, এটা কি এটা এখানে কি দেওয়া আছে জুমাউ, তো ওই তিনটা জমার কোন একটা হয়েছে কি একটাও হয় নাই, তাহলে বুঝা গেল ওতে পরিবর্তন হয়েছে, কথা বুঝতে পারো নাই? যদি এটা জামা এর জমা হইতো তাহলে কি হইতো জুমউন হইতো, অথবা জামাআউ হইতো, অথবা জামআওয়া, তিনটা যে কোনো একটা হইতো না? তাহলে বোঝা ওই তিনটার যে কোনো একটা ওজন এটা হয়েছে কি এটা জুমাও হয়েছে, অন্য ওজন না, তাহলে বোঝা হলো এটা জামা এর জমা না, জামা এর জমা না, ওর জমা হলে কি হইতো জুমউন হইতো, বা জামাআউ হইতো, বা জামাআওয়াত হইতো, ওর জমা না, তাহলে কি হয়েছে পরিবর্তন হয়ে গেছে, জামা থেকে জুমাও পরিবর্তন হয়ে গেছে, জামা যে অর্থ জুমাও ওই অর্থই, কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখানে মূল খোলাসা কালাম হলো কি যে আফআলু, এখানে কি বললাম যে জুমাউ এটা কার থেকে এসে বললাম জামআ থেকে, জামআউ কার থেকে জামআউ, আর জামআউ এর থেকে জমা, এর জমা কয়টা হয়? তিনটা হয়, কয়টা হয়? কি কি? একটা জুমউন,
জামাউ, আর হলো কি জামাওয়াত, এই তিনটে। এখন জামাউ এর থেকে জমা হবে কয়টা? তিনটা। তো ওই তিন ওজনের একটা ওজনের এটা হয়েছে কি? হয় নাই। তাহলে বোঝা গেল যে জামা এর জমা জুমাউ না। বুঝতে পারো নাই? কথা বুঝতে পারছো কি? যে আমরা কি বুঝলাম এখানে, যে জামআউ এটার জমা কয় রকম আসবে? তিন রকম আসবে। আর ওই তিন রকমে এই যে জুমা ওইখানে যেটা আছে বইয়ে, এটা কি আছে? নাই। তাহলে কি বুঝলাম এখান থেকে, যে জুমাও এটা জামার জমা না। তো জমা না তাহলে কি পরিবর্তন হয়েছে? বুঝতে পারো নাই? জুমাও এটা যদি জামা, এটা ছোট্ট কথা মনে রাখো তাইলে হবে, অতগুলো সব ভুলে যাবে সমস্যা নেই। ছোট্ট কথা মনে রাখবা যে জুমাও এটা এসে কার থেকে? জামআ থেকে। কিভাবে? যে জামআ এর জমা আসবে তিন ওজনে। কয়জনে? জুমউন, জামাআউ, জামাওয়াত। বুঝেছে না? তো এই তিন ওজনের এক ওজনেও কে নাই? জুমাওটা নাই। তাহলে বুঝা গেল এখান থেকে কি বুঝলাম, যে জুমাও এটা জামা এর জমা না, ওর জমা না। তাহলে কি পরিবর্তন হয়েছে? ছোট্ট কথা হয়েছে। কি বুঝলাম? কি বললাম? ছোট্ট কথা, যে জুমাও এটা কার থেকে এসে? জামআ থেকে এসে। তো দলিল কি? দলিল হলো যে জামআ এর জমা হবে কয়টা? তিনটা। ওই তিন ওজনে এই জুমাওটা নাই। তাহলে বোঝা গেল যে জুমাওটা জামা এর জমা না। তাহলে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। জমা হলে ওই তিন ওজনে যে কোনো একটা হইতো, জুমআন হইতো, জুমাও হয়ে আছে না এখানে। কথা বুঝা গেল? হ্যাঁ, আগামীকালকে ইনশাল্লাহ আবার আলোচনা হবে। হ্যাঁ, এটা লাগবে। কোথায় কতটুকু আলোচনা লাগবে আমার জানা আছে না? হ্যাঁ, ওটা আমার জানা আছে, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই। ছোট কথা বললাম, এটা বুঝছো কি না? কি এটা কি বললাম? জুমাও, আচ্ছা, শোনো, যে জুমাও এটা জামাআত থেকে পরিবর্তন হয়েছে, এটা হলো কথা। কার থেকে এসেছে এটা মনে রাখলে হলো। এখন পরিবর্তন হয়ে আসছে, জামাআত থেকে জুমাও হয়েছে। দলিল কি? দলিল হলো যে জামা এর জমা জুমাও না। কেন? জামা এর জমা তিন ওজনে হয়। কয়জনে হয়? তিন ওজনে হয়। ওই তিন ওজনে জুমাওটা নাই। এর থেকে বোঝা গেল যে জুমাও এটা জামা এর জমা না, পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে, এটা মনে থাকলে তো হইল। বুঝে গেছে না? হ্যাঁ, ওই যে আমরা প্রথমে ভাগ করলাম যে আফআলু এটা কয় প্রকার? দুই প্রকার। কি কি? আফআলু তাফজিলি, আফআলু সিফাতি। তা আফআলু তাফজিলটাকে রেখে দাও, ওটা দরকার নাই আমাদের। আফআলু সিফাতি আছে। কি আছে? তা আফআলু সিফাতি যেমন আসওয়াদ, আহমার, না? হ্যাঁ, তো আফআলু সিফাতি যেটা, এটার মুয়ান্নাস আছে কি কার ওজনে? ফাআলা এর ওজনে। কার ওজনে? যেমন আসওয়াদ এর জামা সাওদা, আহমার এর জামা হামরা। এর মুয়ান্নাস এটা কি? মুয়ান্নাস। কথা বুঝে গেছে? তাহলে আফআলু সিফাতির মুয়ান্নাস আছে কার ওজনে? ফাআলা ওজনে। আবার ফাআলা ওজনে অন্যান্য ইসিমও আছে। ফাআলা ওজনে অন্যান্য ইসিম আছে। তো যদি আফআলু সিফাতির মুয়ান্নাস হয়, তাহলে এটার জমা আসবে কি কোন জনে? ফুলুন। কোন জনে? ফুলুন। আর যদি অন্যান্য ইসিম হয়, তাহলে ওটার জমা আসবে দুইটে, ফাআলা ও ফাআলা ওয়া। মোট বুঝা গেল ফাআলা এর জমা তিন ওজন হবে। কয় ওজনে? আফআলু সিফাতির থেকে হলে একটা হবে ওজন, আর অন্য অন্য ইসিম থেকে হলে দুইটা ওজন। মোট ফাআলা ও এর জমা কয়টা হবে? তিনটা। কি কি? ফুলুন, ফাআলা ও ফাআলা ওয়াতুন, ফাআলা ওয়াতুন, এই তিন ওজন। এবার হয়েছে? এবার ছোট হয়নি? হ্যাঁ, কথা বুঝতে পারো নাই? যে আফআলু সিফাতি, আফআলু সিফাতি এর মুয়ান্নাস কারো জন্য আসবে? ফাআলা ও। ঠিক আছে না? এর জমা কি আসবে কোন জনে? ফুলুন। আবার অন্যান্য ইসিমও আছে ফাআলা এর ওজনে। তো অন্যান্য যদি ইসিম হয়, এর জমা কয়টা হবে? দুইটা হবে। কি কি? ফাআলা, ফাআলা ওয়াতুন, আর কি?
ফালাউ। তাহলে এখন মোট অঙ্ক করে যেটা বোঝা গেল যে ফালাউ এর জমা কয়জন হবে? আফআল সিফাতের থেকে হলে একটা হবে, আর অন্য ইসিম থেকে হলে দুইটা হবে। মোট জমা কয়টা হবে এখন? তিনটা হবে। কি কি? হ্যাঁ, ফুলুন, ফালাউ, ফালাওয়াতুন। কথা বুঝে গেছে? এখন এটাতে আমরা অঙ্ক করে পেয়ে গেলাম যে ফালা এর এর জমা তিনটা হবে। যেমন ফালা এর জন্য কি জামা, এর জন্য কি জামা না? তো আমরা এখানে প্রথমে জেনেছি কি যে জুমাও কার থেকে এসেছে? জামা থেকে। তো জামা ওই ফালা ওজনটাই না? তাহলে ওখান থেকে আমরা অঙ্ক করে বুঝেছি যে তাহলে জামা এর জমা কয়টা হবে? তিনটা। জুমউন, জামা ও জামাওয়াত। বুঝেছে না? তো ওই তিন ওজনে জুমাও একটাও নাই। তাহলে বোঝা হলো জুমাও এটা জামা এর জমা না। তাহলে কি হয়েছে? পরিবর্তন। ওর জমা হইলে এটা জুমাও হইতো না, জুমাউন হইতো, বা জামা হইতো, বা জামা আওয়াতুন হইতো। কথা বোঝা গেল? হ্যাঁ, মূল যে যে কথাটা বললাম এটা মনে রাখলেই হলো যে জুমাও এটা জামা থেকে এসেছে। এটা জুমাও এটা জামা এর জমা না। জমা না কিভাবে? যে জামা এর জমা তিন ওজনে হয়, ওই তিন ওজনে জুমাও নাই। তাহলে বোঝা হলো জুমাও জামা এর জমা না। তাহলে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, হ্যাঁ, এগুলো যেখানে ধীরে ধীরে বুঝবি, টেনশন করার কি নাই, কোনো প্রয়োজন নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।